সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ আবার সকালবেলায় উঠে বাইরে গেলাম। বাইরে থেকে এসে বাইরে যেটা দেখার, আমার আকাশ প্রকৃতি বাইরেটা একটুখানি দেখতে ভালো লাগে। সারাক্ষণ ঘরে তো, সেই কারণে বাইরের ওইটুকু দেখলে পরে বা বাইরে ওই দাঁড়ালে পরে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে আমার নিত্যদিনের কাজ শুরু হয়ে গেল। বিশেষ করে বৃহস্পতিবারে আমি কিভাবে দিনটাকে শুরু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে বাইরেটা দেখে এসে, আর মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, বৃষ্টিও হবে পরে, কারণ বৃষ্টি চলছেই, হবে বলতে সমানে বৃষ্টি চলছে। কোনো সময় মেঘ, কোনো সময় বৃষ্টি, কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না, এরকমই চলছে। তাই এরপরে আমি ঘরে এসে দেখো বৃহস্পতিবারে আমি কিভাবে দিনটাকে শুরু করি। সকালে গোপালকে ঘুম থেকে তুলে তারপরে আমি অন্যান্য ঘুম থেকে তুলে তাকে বসিয়ে ওকে খাবার দিয়ে বেশ কিছুটা রেডি করে নিয়ে তারপরে স্নানটা আমি পরেই করাই। তবে একদিন মাঝখানে আমি একটু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম। আর স্নানটা আমি যেহেতু সকালে একবার দিই, ওকে রেডি করে দিই, ফ্রেশ করে দিই গোপালকে, তারপরে আবার দুপুরবেলায় আমি স্নান করিয়ে খাবার দিই। তবে প্রতিদিন আমি স্নানটা করাই না, যেহেতু বৃহস্পতিবার আমি স্নান করাই, সেই জন্যে বৃহস্পতিবারেই আমি এই রকমটা করি আর কি। তা তোমরা হয়তো বলবে যে প্রতিদিন স্নান করায় না কি না, হ্যান ত্যান, এই সমস্ত হয়তো কিছু বলতে পারো বা ভাবতে পারো, কিন্তু আমি এটা ঠিক করে নিয়েছি যে আমি প্রতি বৃহস্পতিবারেই স্নান করাবো। কারণ রেগুলার স্নান করানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সব কিছু ছাড়িয়ে স্নান করানো আবার পড়ানো, এগুলো আমার পক্ষে সম্ভব হয় না। হয়তো অনেকে বলতে পারো যে কেন সম্ভব হয় না কি না, তা পারি না আমি, এগুলো সম্ভব হয় না বলে আমি রেগুলার করাই না স্নান। আর রেগুলার পোশাক ছাড়িয়ে নতুন নতুন পোশাকও আমার অতও নাইও, সেই কারণে আমি রেগুলার এটা করি না। রেগুলার সিংহাসন থেকে নামায়ও না, বেদি থেকে রেগুলার স্নান করাইও না। আমি বৃহস্পতিবার নিয়ম করে নিয়েছি, ডেট করে নিয়েছি আমি আমার মতো করে। জানি না এটা সঠিক কি ভুল, তবে আমি আমার মতো করেই ডেট করে নিয়েছি। কারণ এটা আমি আমার মা বোনকে দেখেছি, সেটাই আমি করি। আমার বোনকেও দেখেছি প্রতি বৃহস্পতিবারে স্নান করাই, আমার মাকেও দেখেছি প্রতি বৃহস্পতিবারে স্নান করাই, সেই কারণে আমিও প্রতি বৃহস্পতিবারে স্নান করাই। আর আমাদের আর একটা ব্যাপার, আমরা প্রতিষ্ঠা করে নেওয়া বা ব্রাহ্মণ পুরোহিত দিয়ে যে প্রতিষ্ঠা করিয়ে নিয়ে পুজো করা শুরু করেছি তা নয়। আমরা নিজেরাই পুজো করি, নিজেরাই বসিয়ে নিজেরাই পুজো করি। আলাদা করে তাকে সেইভাবে ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো আমরা করাইনি, নিজেরাই বসিয়ে পুজো করেছি। সেই কারণে আলাদাভাবে যে তাকে প্রতিদিন স্নান করানো বা কিছু, সেগুলো করায় না। যেভাবে নিজের মনের মতো হয় ঠিক সেইভাবে নিজের মতো করে আমি এটা করে নিয়েছি। আমি জেনেছি, অনেকের কাছে জেনেছি, জিজ্ঞাসা করেছি, তারা বলেছে কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে পুজো করতে পারো, তোমার মনে তোমার ভক্তি দিয়ে তুমি যেভাবে পুজো করতে পারো তুমি সেইভাবেই করবে। আর তোমার শরীরে যতটা কুলাবে, তোমার সামর্থ্যে যতটা কুলাবে, তুমি ঠিক ততটাই সেইভাবেই করবে। তোমার ভক্তি যদি সেখানে অটুট থাকে তাহলেই সেখানে সব কিছু আসবে। ভক্তি থাকলেই শক্তি আসবে, সব কিছু শান্তি পাবে, সব কিছু হবে। আর ভক্তি না থাকলে তুমি যতই প্রতিদিন স্নান করাও, তুমি স্নান করাতে বসেছো অথচ তোমার পেছনে মনে হচ্ছে যে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, এতে কোনো ভক্তি আসবে না। এরকম আমি অনেকের কাছে জেনেছি যে ভক্তিটা নিজের মনের কাছে, যখন তুমি পুজো করতে বসবে তখন তোমার পুরোটাই সেখানেই দিতে হবে। তুমি যদি সেটা যদি আমি না করি তাহলে কিছু হবে না। আমাকে এ কথা বলেছে যে তোমার ভক্তিতেই সব কিছু আসবে, সেই কারণে আমি এইভাবেই পুজোটা করি। আর এটাও বলে দিয়েছেন যে তুমি যখন বসবে পুজো করতে তখন তুমি মাথায় রাখবে যে আমি এটাই করব। যখন তার কাছে বসবে তখন তুমি শুধু তাকে ডাকার চিন্তাটাই করবে, অন্য কোনো চিন্তা সেখানে করবে না।
তবেই তোমার সেখানে সব কিছু হবে। আর যদি তুমি সেখানে বসে ভাবো যে আমাকে ছেলেকে খেতে দিতে হবে, তুমি বসলে অথচ তোমার পেছনে টান থাকলো ছেলেকে খেতে দিতে হবে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি আমি এটা সেরে নিয়ে গিয়ে আমাকে রান্নার ঢুকতে হবে, তাহলে কিচ্ছু লাভ হবে না। সে পুজো করা না করা সমান কথা, তোমার ওখানে বসা না বসা সমান কথা, কোনো লাভ নেই। যখন সেখানে বসতে হবে মন প্রাণ ধ্যান জ্ঞান সব সেইখানে দিয়েই বসতে হবে, অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। আর তোমার পুজোটা তোমারই, এটাই ভাববে। আমাকে এরকমভাবে বুঝিয়েছে যে তোমার পুজো তোমার, তুমি তাকে যেভাবে ডেকে শান্তি পাবে, যেভাবে ডেকে আনন্দ পাবে, যেভাবে ডাকলে তোমার ভালো লাগবে, তুমি ঠিক সেইভাবেই তাকে ডাকবে। দেখবে যে যেমন তুমি যখন তোমার সন্তানকে খাওয়াও বা তাকে ভালোবাসো, তখন তুমি কি করো, তাকে একবারে মন প্রাণ দিয়ে সেটাই করো। যখন তুমি তাকে ঘুম পাড়াচ্ছ, দেখবে তোমার কোনো দিকে জ্ঞান থাকে না, তুমি সেদিকেই ঘুম পাড়াও। কেউ যদি একটু সামান্য কথা বলে, তুমি তাকে হাত দিয়ে থামাতে বলবে যে না থামো, ও ঘুমাচ্ছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার এই ক্ষেত্রেও কাজে লাগাতে হবে, তবেই সেইটা মানে তুমি সব কিছু শান্তি পাবে, তুমি সেইভাবেই পুজো করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাকে যে প্রতিদিন স্নান করাতে হবে এমন কোনো কথা নেই। এই সেটা বলেছে তুমি যেভাবে শান্তি পাও তুমি সেভাবেই করবে। তাই আমি এইভাবেই করি, আর আমার মা বোনকেও আমি এটা দেখেছি, দেখে আমি এইভাবেই শুরু করেছি। পুজোটা যার নিজের নিজের মতো, যে যেমনভাবে খুশি সে তেমনভাবে পুজো করতে পারে, এমন নয় যে এইটা করতেই হবে সেটা না। আজকে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার বাড়িতে দ্বিতীয় কোনো মানুষ নেই, আমি যদি সেখানে বসতে না পেরে শুধু যদি আমি তাকে ডেকেই যাই মনে মনে, তাহলেও তো আমার সেটা একটা পুজো বা একটা ধ্যান, একটা কিছু। আমি যে তখন উঠতে পারবো বা সেখানে গিয়ে আমি বসতে পারবো তা তো নয়, তো সেদিন তো আমার বাদ পড়ে গেল। তাতে যদি কোনো অসুবিধে না হয় তাহলে আমার এতেও কোনো অসুবিধে হবে না, এরকম আমাকে মানে বলেছে বলেই আমি সেটা করেছি। তারপর দেখো সেটা করার পর আমি কি করলাম, টগরি রান্না করে দিয়ে চলে গেল, আমি গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চা করে নিলাম সেকেন্ড বার, যেটা মাসি আর আমি দুজনে মিলেই খাবো। দিয়ে চা করে খেয়ে তারপরে আবার অন্যান্য যা কাজ সেই কাজে লাগবো। অন্যান্য যা কাজ সেটা বলতে স্নান পুজো এই কাজটাই আছে। সকালে শুধু দেখালাম যে গোপালকে তুলে আমি ওকে বসিয়ে খাবার দিয়ে চলে আসলাম। এবার আমি চা করে খেয়ে নিলাম। হ্যাঁ, আমি সকালে দুপুরে পুজো করি বলে না খেয়ে যে পুজো করি তা নয়, আমি কিছু খাবার খাই যেগুলো আমি যা খাই আর কি। ভাতটা তো খাই না সকালবেলাতে কেউই, মানে আমরা যারা গৃহিণী বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় ভাত কেউ খায় না, অন্য খাবারই খায় সকালে, তা আমিও ভাত খাই না। ভাতটা খাই না, কিন্তু যেহেতু সুগারের মানে পেশেন্ট, সেই কারণে আমাকে খালি পেট আমার রাখা যাবে না, সবসময় কিছু না কিছু 2 ঘন্টা অন্তর অন্তর খেতেই হবে খাবার। আর সেটা না খেলে পরে আমি নিজেই অসুস্থ হয়ে যাব, কোনো কিছুই করতে পারবো না। সেই কারণে আগে নিজেকে সুস্থ রেখে তারপর সমস্ত কিছু করব। তাই দেখো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেল। এবার আমার আর মাসির জন্য চা করে নিচ্ছি। এটা প্রতিদিনকার নিয়ম করে নিয়েছি এখন, গ্যাস মুছে নেওয়াটা। তার কারণ আমি দেখলাম যেটা মানুষ অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে। আমি প্রথমেই যখন নেওয়া হলো তখন ভাবলাম যে এত বড় মোছা হ্যান ত্যান খুব কঠিন হয়ে যেত, সেই কারণে আমি মুছতে মুছতে খুব অসুবিধা হতো, কোনো দিন মোছা হতো কোনো দিন হতো না, এরকমটা হতো, দেখতে ভালো লাগতো না। মানে সেই কারণে আমি কি করলাম, গ্যাসটা ঢেকে রাখলাম, টিস্যু দিয়ে ফয়েল দিয়ে সমস্ত ঢাকার ব্যবস্থা করলাম। তারপরে ঢেকে রাখতে রাখতে দেখছি মানে গাফিলতির চরম পর্যায়ে চলে গেলে যেটা হয়, ঢেকে রাখতে রাখতে দেখছি সেই টিস্যুটাও মাঝে মাঝে তোলা হয় না, টিস্যুটা যে তুলে ফয়েলটা মুছে দেবো সেটাও মাঝে মাঝে হচ্ছে না। তখন আমি দেখলাম যে না, এইভাবে চললে আরও বেশি ক্ষতি হচ্ছে, এতে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। তার থেকে জিনিসটা যদি আমার চোখে দেখা যায় তাহলে আমি নোংরাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেব। এই ভাবনা চিন্তা করে বিভিন্ন রকম অভিজ্ঞতা বিভিন্ন দিন ধরে, অনেক দিন ধরে সঞ্চয় করলাম, করে দেখলাম যে সেই পুনর্মূষিকো ভব, আগের মতোই আমি আবার একই রকম পদ্ধতিতে ফিরে গেলাম। গ্যাস মোছা ধোয়া হ্যান ত্যান করতে লাগলাম, তবে জল দিই না, ওই প্রথমে টিস্যু দিয়ে করে নিই, তবে জল চিপে ভালো করে মুছে একটু কলিন দিয়ে বা ভিম লিকুইড দিয়ে মুছে ফেলছি। এটাই করছি, কিছু করার নেই। তো খুব সাবধানে করতে হয়,
এর আগে দেখলে সকাল থেকে যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কাজ টাজ সেরে নিলাম, সেরে এসে স্নান করে সকালে তো একবার গোপালকে তুলেছি, দেখেছো, ঘুম থেকে তুলে একটু খাবার দিয়ে বসিয়ে রাখলাম। এটা রেগুলার করা হয় কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে এটা শেয়ার করলাম, মানে মাঝে মাঝে করি, সব প্রতিদিন তো একই জিনিস ভালো লাগে না, সেই কারণে। তো ঘুম থেকে তুলে আমি এখন স্নান করাবো, পুজো করব, সমস্ত কিছু করব। তো দেখতে থাকো, আমি সমস্ত মানে করি পরপর এগুলো দেখতে থাকো। সবকিছু হয়ে গেছে, স্নানটা এই কারণেই আমি স্নানটা দেরিতে করি, যে ওই সমস্ত কাজগুলো করতে হয়, তো তারপরে আমার আবার স্নান না করলে বা গা না ধুলে ভালো লাগে না গরমে, সেই কারণে স্নানটা দেরিতে করি। আর একবার যেহেতু সকালে হয়ে যায় সেই জন্য আর অতটা তাড়া থাকে না। তবে পুজোটা সকাল সকাল হলেই ভালো হয়, কিন্তু আমার ক্ষেত্রে কোনোদিনই সেটা হয় না। চেষ্টা করি কিন্তু কোনোদিনই হয় না। দেখতে থাকো। তো যেটা বলছিলাম যে ওটা করে নিয়েছি, মানে গ্যাসের যে ব্যাপারটা বলছিলাম, মোছার পরিষ্কার করা, তো এখন এটা নিয়মের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখছি যেটাতে যত গাফিলতি করছি সেটা ততই পড়ে থাকছে, এরকম হচ্ছে, মানে কিন্তু না, সেটা করলে চলবে না। এই গাফিলতিটাকে দূর থেকে মন থেকে সরিয়ে দিতে হবে। যে সবসময় যদি ভাবি না এটা না ওটা, ওটা না সেটা, এটা করলে চলবে না, নিজেকেই নিজের কাউন্সিলিং করাতে হবে। তা যেটা করে থাকি আমি মাঝে মাঝে নিজেই নিজের কাউন্সিলিং করাই, কারণ মাঝে মাঝে মনে হয় এটা করব না, আর ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো, এরকম মনে হয়, বসে থাকি। আসলে কি বলো তো, শরীরে অনেক রকম মানে রোগের বাসা, তো কোনো সময় এনার্জি পায়, কোনো সময় ল্যাথার্জি আসে, এরকম হয়। তো যখন ল্যাথার্জিটা আসে তখন নিজেকেই আমি কাউন্সিলিং করাই যে না, আজ ল্যাথার্জি আসলে চলবে না, উঠে পড়ো, উঠে তোমাকেই কাজ করতে হবে, তুমি উঠে পড়ো, তুমি এগুলো করো, এই সমস্ত ব্যাপারগুলো নিজেই আমি নিজেকে বোঝাই, নিজেকে বলে তারপরে আবার সঙ্গে সঙ্গে নিজে উঠে সেটা করতে শুরু করে দিই। এটা আমি এখন শুরু করেছি, নিজের কাউন্সিলিং নিজেই করি। তা আমি মাঝে মাঝেই নিজেকে নিজের জন্য নিজে সময় দিই, যেটা আগে ছিল না, যেটা আগে এই ব্যাপারটা ছিল না। তার কারণ আগে কাজের এতটাই কাজ ছিল যে আমি এগুলো ভাবার সময় পেতাম না, যে আমি ল্যাথার্জি আসছে আমার, কি আমি এনার্জি পাচ্ছি না, আমাকে নিজেকে বোঝাতে হবে, বলতে হবে ওঠো করো, শরীরটাকে তোলো, এগুলো আমাকে বোঝাতে হবে, আমাকে বলতে হবে। এই ব্যাপারটা আমি মানে নিজেকে দেওয়ার সময় পেতাম না। কারণ তাই এখন বুঝতে পারি যে কাজ থাকা সত্যি ভীষণ ভালো, কিন্তু কাজ না থাকা খুব খারাপ। কাজটা না থাকলেই এরকম ল্যাথার্জিটা আসে, যেটা আমার এখন ঘটেছে। আগে যেটা ছিল সেটা একরকম ছিল, এখন আর এক রকম। যখন বুবাই ছোট ছিল তখন একরকম ছিল, মানে যেভাবে করেছি সেটা এখন নিজেই ভাবি যে কিভাবে গরু বাছুর ধান পাট এসব নিয়ে কীভাবে করেছি, সেটা এখন নিজে বুঝতে পারি না যে আমি করেছি না করিনি, না কি গল্প, এরকম মনে হয়। কিন্তু যখন নিজে নিজে ভাবি যে ওই গুলের গুঁড়োগুলোকে নিয়ে গুঁড়ো কিনে নিয়ে এসে সেটাকে মেখে তারপর তাকে গুল দেওয়া, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও ভাবি যে এখন এই যে গ্যাসে রান্না করছি, গ্যাসটা যে কারণে আমি কথাটা বলতে শুরু করলাম, যে গ্যাসে রান্না করে গ্যাসটা মুছতেও আমার মানে অলসতা হচ্ছে। কিন্তু সেই মানুষই যখন গুলে আঁচে খড়িতে রান্না করেছি, সেই যখন গুল দিতে হয়েছে, খড়ি থেকে যখন গুলে আসলাম, তখন কি হয়েছে, কয়লাতে করিনি, গুলেই করেছি, তখন সেই গুলের গুঁড়ো কিনে নিয়ে আসতো। মানে গুলটা নিয়ে আসলে একটু পয়সা বেশি লাগতো, আর গুলের গুঁড়োটাতে একটু কম পয়সা লাগতো, তাই গুলের গুঁড়োটা কিনে নিয়ে আসতো। সেই গুঁড়োটা হাতে কোনো গ্লাভসও থাকতো না, কিছুই থাকতো না, ওই হাত দিয়েই কাদা মাটির জল গোলা, কাদা মাটি, তারপরে গোবর, এই সমস্ত দিয়ে সেই গুড়ের গুঁড়োটাকে মেখে সেই গুঁড়ো রোদে দিয়ে শুকিয়ে তুলে, কখন বৃষ্টি আসছে কখন আসছে না, সেইভাবে শুকিয়ে তুলে বস্তাবন্দি করে করে রেখে দিতে হয়েছে। বস্তা ভর্তি করে করে জায়গাও ছিল, সেখানে রেখে দিতে হয়েছে। প্রতিদিন সেই গুলের গুঁড়ো, সেই গুল দিয়ে রান্না করতে হয়েছে। আর সেই গুল দিয়ে যে আঁচ অনেকক্ষণ থাকতো তা থাকতো না, হয়তো আধ ঘন্টা 45 মিনিট আঁচটা থাকতো, তারপরে আবার কিছুক্ষণ পর গুলগুলো আঁচের ওপরে দিতে হতো। আর খড়ির কথা তো আর বললামই না, মানে বিচালি যে পচে গেলে যেরকম হয় সেগুলো দিয়েও
করতে হয়েছে, সেটা আর বললাম না। তা এই যেগুলো করে এসেছি তার সঙ্গে ঘর সংসারের সমস্ত কিছু এই ব্যাপার সেগুলো করেছি, অথচ এখন যখন দেখি তখনই ভয় লেগে যায় যে কি করে করব। আগেই ভয়টা পেয়ে যায়, তখন নিজেকে আমি বোঝাই বা নিজের সঙ্গে নিজে কাউন্সিলিং করি। আর তারপরে অন্যদের কথা ভাবি যে তারা কি করে করছে, তাদেরও তো এখন বয়সটা হয়ে গেছে, তারা কি করে করছে, আমি কেন পারবো না। এরকম শুধু কাজের ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে ভাবি। যখন দেখি যে আমার থেকে অনেকে অনেক কিছু ভোগ করছে, উপভোগ করছে, যে আরও ভালো আছে আরও ভালো আছে, তখন আমি সেটা যখন আমার সাধ্যের বাইরে, যে না এটা আমার সাধ্য নয়, আমি এটা পাবো না। আমার যদি এখন মনে হয় আমি একটা ভালো গাড়িতে, মনে হয় এখন প্রতি মুহূর্তে হয়তো আমার মনে হচ্ছে যে আমার একটা গাড়ির দরকার, 4 চাকার দরকার, যে এত কষ্ট হয় বাইরে যেতে, মানে শারীরিক যা প্রবলেম, তাতে আমার ভীষণ কষ্ট হয় বাইরে যাওয়া আসা করতে। একটা গাড়ির খুব শখ, কিন্তু আমার সেটা সাধ্যের মধ্যে নেই, আমি পারবো না, আমি এটা জানি যে আমি এটা পারবো না। তখন কি করি, তখনও আমি নিজেকে বোঝাই যে না, এটা এখন আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, এখনও আমাকে এইভাবে বেশ কিছুদিন চলতে হবে, তারপর নেব। আবার মাঝে মাঝে মনে হয় যে গাড়ি যে একটা নেব, সেই গাড়িটা নিলেই তো নেওয়া না, তার পেছনে তো আমার প্রচুর খরচ। এই একটা ভাবতে যাই, একটা গাড়ি নিতে গেলে আমাকে একটা গ্যারেজ নিতে হবে, কারণ আমাদের ফ্ল্যাটের নিচে যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজ সব বিক্রি হয়ে গেছে। আমাদের যেহেতু গাড়ি নেই তাই আমরা গ্যারেজ নিইনি। এবার যাদের গাড়ি আছে তারা গ্যারেজ নিয়ে নিয়েছে, আমরা আর গ্যারেজ নিইনি, এখন আর পাবো না। এবার একটা গ্যারেজ কিনতে গেলেও 10-12 লাখ টাকা দাম। আচ্ছা ঠিক আছে, তারপরে গাড়ি, আমরা নিজেরা কেউ গাড়ি চালাতে পারি না। আর আমি চালাতে, মানে বুয়া যদি শিখেও যায় তাও হয়তো আমি রাস্তার ওকে চালাতে দেবো না, ড্রাইভার নিতে হবে, ড্রাইভারকে দিতে হবে। তারপর তেল যেটা লাগবে সেটা দিতে হবে, তেলের পয়সা। আচ্ছা, এবার একটা ব্যাপার হচ্ছে, যদি আমি নিয়মিত ড্রাইভার, মানে নিয়মিতভাবে ড্রাইভার নিয়ে নিই, যে মাসেই ড্রাইভার নেব, তাহলে তাকে আমি যাই বা কোথাও না যাই, মাসে আমাকে টাকা দিতেই হবে তাকে। এখন যেমন হয়তো মাসে 2 দিন কি 4 দিন আমি বাইরে দূরে একটু যাচ্ছি, যেই গাড়িটা হবে সেই মনে হবে এখানে যাই সেখানে যাই ওখানে যাই, তাহলে খরচ আরও বাড়বে, প্রয়োজন ছাড়াও আমি বেরিয়ে বেড়াবো, তাহলে প্রয়োজনের থেকে আমার অপ্রয়োজনের খরচটাই বেশি হবে। মানুষের বাজে খরচটাই তো বেশি হয়। যখন কোথাও আমরা খেতে যাই রেস্টুরেন্টে বা কোথাও, তখন আমাদের কি হয়, খরচ যেটুকু সেটুকুই কিন্তু খাই। আমি কিন্তু মানে 100 গ্রাম চালের ভাত যদি আমার পেটে আঁটে, তাহলে আমি 100 গ্রাম চালের ভাতই খাবো, তার বেশি কিন্তু আমি খাবো না, খেতে পারবো না, তাহলে আমার খরচটা হলো না সেখানে। তাই কিন্তু যখন আমি আমার প্রয়োজন নেই, বিরিয়ানি খাওয়ার প্রয়োজন নেই, আমার এটা খাওয়ার প্রয়োজন নেই, ওটা খাওয়ার প্রয়োজন, তাও আমি সেটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম, খেতে শুরু করলাম, আমার প্রয়োজন নেই, আমি আর পারছি না, তখন কী হয়, সেটা বাজে খরচ। বা যখন আমি জামা কাপড় কিনতে গেলাম, আমি দেখছি আমার 500 টাকা শাড়িতে হয়ে যাচ্ছে, বা 500 টাকা চুড়িদারে হয়ে যাচ্ছে, তখন আমি কী করলাম, 5,000 টাকা শাড়ি কিনে নিলাম। এটা আমার একটা বাজে খরচ হয়ে যায়। তা সেগুলো আস্তে আস্তে বুঝি, যেটা হয়েছে আমার শাড়ির ক্ষেত্রে। পুজো হয়ে গেল, যে প্রসাদগুলো এখনও আছে তুলিনি, সব পুজো করে নিলাম। এখন পুজোর পরে এখন হবে খাওয়া দাওয়া, তারপরে রেস্ট, আর কোনো কাজ নাই। আর এই যে দেখছো, এইটা তুলে ফেলবো, এটা এখানে মানে ধরানো অসুবিধা হচ্ছে বারবার, সেই কারণে এটা তুলে দেবো, এটা যখন কোনো অনুষ্ঠান হবে তখনই পাতবো। আর এই দেখো সমস্ত ঠাকুর দেখিয়ে দিলাম, লোকনাথ বাবা, সবাইকে পুজো করলাম, খুব অল্প অল্প ফুল দিয়ে পুজো করলাম, আবার কিছু ফুল রেখে দিলাম যাতে আবার কালকে পুজো করব সেই কারণে। আর এখানে এই যে গোপালকে পুজো করে নিলাম, এই দেখো, স্নান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিলাম। এগুলো রেগুলারই হয়, কিন্তু রেগুলার তোমাদের দেখানোটা আমার সম্ভব হয়, তবে স্নানটা আমি রেগুলার করাই না, বৃহস্পতিবারই করাই। আজ আমাদের কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ভাত আছে, আর এটা হচ্ছে থোড় আলুর তরকারি, থোড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, তরকারি সবজি, এটা আমি একটুখানি ভাত বোধহয় রেখে দিয়েছে। আর এটা আলু ভাজা, আর এখানে আছে ডাল, যেটা প্রতিদিন আমাদের হয়, মুসুরির ডাল, সেই ডাল। আর এখানে আছে বাটা মাছের ঝোল, মাছটা তুলে দেখাতে পারলাম না, একটা বাটা মাছের ঝোল আছে এর মধ্যে। এই আজকে মোটামুটি রান্না হয়েছে।
আর কিছু হয়নি। দেখতে থাকো, সব কমপ্লিট হয়ে গেল। রান্নাঘর বাসন গুছানো একবারে পরিষ্কার করে রেখে দিলাম, যেটা পরে করি বিকেলের দিকে, আর বিকেলের জন্য ফেলে রাখলাম না। আর এটা ভাঁজ করে তুলে রাখবো, আর এগুলো এখন পেতে রাখবো না, পেতে রাখাটা রাখবো না। পেতে রাখলে দেখতে ভালো লাগছে না, একদমই খুব বাজে লাগছে, সেই জন্য এদিকে পেতে রাখবো না। গ্যাস একদম মুছে ক্লিন করে নিয়েছি, এইবার থেকে এটাই করব। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। মানে কত বড় হলো জানি না, যা হয় মানে হোক, একটু বড় ছোট যা হোক করে নেব। যদি বেশি বড় হয়ে যায় তাহলে ছোট করব, আর যদি ছোট হয় তাহলে তার কোনো কথাই নাই। তাই আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যা শেয়ার করলাম তোমরা সবই দেখলে, যা কাজ করলাম সেগুলো সবই দেখলে। আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা কাছে দূরে যেখানে আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা এখানে কেউ লিখো না, মানে ভিডিওতে এটা লিখো না যে আমি বন্ধু হলাম বা কিছু, এটা বারবার বলছি, এটা লিখো না। এটা না লিখে তোমরা কমিউনিটিতে একটা পোস্ট করে দিও যে বন্ধু হয়েছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো, কারণ আমি প্রতিদিনই একবার করে কমিউনিটি চেক করি। দেখতে থাকো না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, যারা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। আর পুরো ভিডিও যদি দেখতে ভালো না লাগে একটু চালিয়ে রেখো আমার জন্য, এটাই অনুরোধ। তবে চেষ্টা করো দেখার, যা আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করি যতটা আমার ভালোটুকু দেওয়ার সেটুকুই দিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।